गुड मर्निंग बंधुरा डिब्बास ब्लग चैनले आरो एक नतून भिडियोते तोमादेर जानाई अनेक अनेक वेलकाम। दिनटी छिलो पूर्णिमा और पूर्णिमा मानेई आमादेर बाड़ीते आजकेर दिनटा एकटा विशेष दिन बोलते पारो। प्रत्येक मासेर पूर्णिमा तिथितेई आमादेर बाड़ीते मायेर पुजो हय। एखन मोटामुटी बेला 11टा नागाद बाजे। आमादेर बाड़ीते पुरोहित आसार टाइम होच्छे बेला 1टा, तो सेई कारणेई एकटु लेट करेई आज ठाकुर घरे ढोका हलो। तो स्नान दान करे ठाकुर घरे ढुके देखो आमी पुरो जोगाड़ करते बसे गेছি और मोटामुटी जोगाड़ आमार हয়েও এসেছে। बाड़ीते कारोরই शरीर खूब একটা ভালো নেই। আমি কয়েকদিন আগেই দার্জিলিং গিয়েছিলাম আর সেখান থেকে আসার পর ওয়েদার চেঞ্জ আর ওয়েদার চেঞ্জ মানে আমার শরীরের অবস্থা পুরোই খারাপ, কারণ জ্বর সর্দি কাশিতে আমি ভুগছি। মা তো দার্জিলিংয়ে যায়নি কিন্তু তবু মার শরীরটা খারাপ, তাই ভাবলাম যে আগে ভাগে গিয়ে ঠাকুর ঘরে ঢুকে জলদি জলদি কাজগুলো ঝটপট করে ফেলি। তো দেখো মোটামুটি জোগাড় হয়ে এসছে। আজ কিন্তু আমি একা জোগাড় করছি না, আমার সঙ্গে আমার ভাইয়ের বউ রয়েছে, তো আমরা দুজন মিলে একসঙ্গে করলে অনেকটাই কাজ এগিয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। পুজোর কাজ করতে মোটামুটি আমার বেশ ভালোই লাগে, কিন্তু শরীর খারাপ হলে কিছুই করতে ইচ্ছে করে না। কিন্তু দেখো আজ আমার শরীরটা প্রচণ্ড খারাপ, কিন্তু তবু করতে হচ্ছে, কারণ মায়েরও শরীরটা ভালো নেই। সেই কারণে কেই বা করবে, বাড়িতে করার মতন আর কেউ নেই। আমরা এখন বর্তমানে 3টে মানুষই রয়েছি, তো সেই কারণে মিলেমিশে করতেই হবে। দার্জিলিং থেকে ঘুরে আসার পরে আমার নিজের ঘরে আমি একদিনই ছিলাম, তারপরে সোজা চলে এসেছি বাপের বাড়িতে, কারণ অনেক দিন হয়ে গেল ভালো মন্দ সেরকমভাবে খাওয়া দাওয়া হয় না। আর আমরা যখনই কোনো ভালো মন্দ খাওয়া দাওয়া করি তখন আমরা সবাই মিলেমিশে একসঙ্গেই সেটা খাওয়া দাওয়া করি। দার্জিলিংয়ে গিয়ে আমরা মোটামুটি যে কয়েকটা দিন ছিলাম সে কয়েকটা দিন আমরা খাওয়া দাওয়া নিয়ে খুবই কষ্ট পেয়েছি, কারণ ওখানকার খাওয়া দাওয়াগুলো ছিল টোটালি আলাদা। আর আমাদের এদিককার মতন যাও ছিল তবুও ছিল অনেকটাই দাম, সে কারণে সচরাচর আমরা কিনে খেতে পারিনি। তো তার জন্যই বাবার বাড়িতে আমি চলে এসেছি, কারণ একসঙ্গে সবাই মিলে জমিয়ে আবার একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে। আর কাল এসেছি যদিও বা আমি, আর আজ পড়ে গেছে পূর্ণিমা, আর পূর্ণিমা মানে বাড়িতে আজকে পুজোর দিন, আর পুজোর দিন জন্য মা আজকে আমায় যেতেও দেয়নি, সে কারণে আমি আজকের দিনটাও থেকে গেলাম। তো দেখো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে তেলটা গরম হয়ে গেলেই লুচিগুলো ভেজে নেব। আজকের দিনে মানে এই পূর্ণিমার দিনে তোমাদের কার কার বাড়িতে পুজো হয় প্লিজ তোমরা আমায় কমেন্ট করে জানিও। ঠাকুর ঘরে ঢুকেছি পুজোর জোগাড় করতে। অনেকেই হয়তো বলতে পারো পুজোর কাজ করতে ঢুকেছো দিদি, কেন তুমি শাড়ি পরোনি? অ্যাকচুয়ালি তোমাদের আমি বলছি এখানে মারাত্মক গরম পড়ে গেছে, এতটা গরম পড়েছে যা বলার মতো না। আর তার মধ্যে কয়েকদিন দার্জিলিংয়ে ওখানকার ওয়েদারটা অনুভব করে এসে এখানে মনে হয় আমার আরও বেশি গরম লাগছে। তো যাই হোক স্নান ধান করেই আমি পুজোর কাজ করব বলে আগেই হালকা পাতলা নাইটিরাই পরে নিয়েছি, কারণ শাড়ি পরতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, আর শাড়ি পরে পুজোর কাজ করব, এতগুলো কাজ কিভাবে করব, সে কারণে আমি আর গরমের মধ্যে শাড়িটা পরিনি। যদি আমার সময় থাকে তাহলে আমি পরে সেটা পরে নেব। তো পুজোর কাজগুলো করব বলেই নাইটিটা পরে চলে এসেছি। আর সত্যি কথা বলতে গরমের মধ্যে নাইটিটাকে আমি ভীষণই কমফোর্টেবল ফিল করি, নাইটি আমার ভীষণই ভালো লাগে, সেজন্য আমি নাইটিটা পরে নিয়েছি। তো তারপর দেখো আমার লুচিগুলো এখানে ভাজা হয়ে গেছে, এখন আমি সুজি করব। নতুন বউ আর আমি দুজন মিলে ঠাকুর ঘরে ঢুকে মোটামুটি অনেকগুলোই কাজ দেখো আমরা কমপ্লিট করে নিয়েছি। মার শরীরটা খুবই খারাপ, তার জন্য মা আজকে ঠাকুর ঘরে ঢোকেনি। আর মা ঠাকুর ঘরে না ঢুকলেও বাইরের কাজগুলো করছে বলে তো দুপুরে রান্নাবাড়ি সেগুলো মা বাইরের দিকে সামলাচ্ছে, আর ঘরের কাজগুলো ঠাকুর ঘরের যত কাজবাজ রয়েছে সেগুলো আমরা দুজন মিলে করছি। তো তারপর দেখো এখন আমি সুজিটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নিয়ে আমি এতে জল দিয়ে দেবো। মোটামুটি তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমরা অনেকটাই কাজ কিন্তু এগিয়ে নিই। দেখো আমায় দেখে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, তবে তোমাদের আমি বলছি আমার শরীরটা কিন্তু খুব খারাপ গাইস, তবু আমি করছি, কারণ তোমাদের আমি একটু আগেই বললাম যে পুজোর কাজ করতে আমার খুব একটা খারাপ লাগে না, আমার বেশ ভালোই লাগে। তারপরে দেখো ঠাকুর ঘরের বারান্দাতে রোদ্দুর চলে আসে, তো সে কারণে আমাদের এখানে একটা ত্রিপল দেওয়া রয়েছে ঠাকুর ঘরের বারান্দাটা ঘিরে দেওয়ার জন্য। আমাদের ঠাকুর ঘরের বারান্দাতে এখনও অবধি কোনো রকম দরজা বা গ্রিল এরকম কিছু লাগানো হয়নি, তো সে কারণে ঠাকুর ঘরের বারান্দাতে রোদ্রু আসে। আর গাইস এত গরম এত রোদ্রু, আর এই রোদ গরমের মধ্যেও আমাকে বসে থেকে এগুলো করতে হচ্ছে, কারণ কিছু করার নেই, করতেই হবে, পুজোর দিন করতেই হবে, বাড়ির কাজ নিজের বাড়ির কাজ নিজেদের করতেই হবে। তো দেখো আমার সুজি কিন্তু প্রায় হয়ে এসছে, যদিও বা অন্যবার পূর্ণিমাগুলোতে মাই সমস্ত পুজোর কাজগুলো করে, কিন্তু আজ যেহেতু মা বাইরের কাজ করছে সেহেতু আমি আর নতুন বউ আমরা দুজন মিলেই ভেতরের কাজগুলো করছি। আমাদের পুরোহিত আসারও মোটামুটি সময় হয়ে এলো, আর আমার তো এদিকে লুচি সুজি হয়েই এলো। তো পুরোহিত এসে পায়েসটা বানাবে, কারণ আমাদের পায়েসটা আমরা নিজেরা বানাতে পারি না, ওটা অন্য,
তো সে কারণে আমরা নিজের হাতে বানিয়ে মূর্তি ঠাকুরকে সেটা দিতে পারি না। মূর্তি যাদের বাড়িতে রয়েছে তারা নাকি সেটা দিতে পারে না নিজেদের হাতে বানিয়ে, এটা ব্রাহ্মণদের দিয়েই বানাতে হয়। তো সে কারণে লুচি আর সুজিটাই শুধু আমি নিজের হাতে বানালাম, আর পায়েসটা পুরোহিত মশাই এসে নিজের হাতে করে দেবে। তো দেখো গাইস, বকবক করতে করতে আমার এদিকে সুজিটা হয়ে গেছে। সুজিটা আমি একটা থালায় করে নামিয়ে ফেললাম। তো এরপর দেখো আমি একটা ছোট্ট হাঁড়ি নিয়ে নিয়েছি আর দুধটাকে আমি ছেঁকে নিচ্ছি। ঘোষ এসে মোটামুটি অনেক সকালে দুধটা দিয়ে গেছে, তো সেই কারণেই আরও তড়িঘড়ি করে দুধটাকে আমি তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি জাল হবার জন্য, কারণ তাড়াতাড়ি জাল না করলে দুধটা নটে যেতে পারে। তো সে কারণে আমি ভাবলাম যে যতক্ষণ না পুরোহিত আসছে ততক্ষণ আমি অন্ততপক্ষে দুধটা বসিয়ে জাল করে নিই। আর এদিকে দেখো সব কিছু আমি মোটামুটি খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি, শুধু পুরোহিত এলেই পুজোটা হয়। তো দেখো দুধটা আমার এদিকে জাল হচ্ছে, আর আমার এই দুধ জাল হতে হতে দেখো পুরোহিত মশাই চলেও এসে, আর তারপর পুরোহিত মশাই নিজেই বসে গেল পায়েসটা করবার জন্য, কারণ তোমাদের বললাম এইটা ব্রাহ্মণদের দিয়েই করাতে হয়। তো তারপর দেখো আমি এখানে ঘিয়ের এই যে পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে দিচ্ছিলাম, কারণ পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে। আজ পুরোহিতের অন্য জায়গায় পুজো ছিল, সে কারণে আমাদের বাড়ির পুজোটা অনেকটাই লেট হয়ে গেল। মোটামুটি এখন 1:30টা নাগাদ বেজে গেছে। অন্যবার পুজো খুব তাড়াতাড়ি হয়ে যায়, বাট এবারটা অনেকটাই লেট হয়ে গেল। পুজো লেটে হওয়ার কারণে মোটামুটি সবারই খিদে পেয়ে গেছে। পুজো হওয়া মাত্রই সবাই এই যে প্রসাদ নিয়ে খেতে বসে গেছি, কারণ বুঝতেই পারছো এখন 2টো নাগাদ বাজে, আর সবারই খিদে পেয়ে যাওয়ার কথা। বাড়ির মোটামুটি সবাই উপোস করেছিলাম যে পুজো হবে, তারপর সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব। আর তাতানকে দেখো, তাতানকে এখানে একটা মিষ্টি ভোগ দেওয়া হয়েছে। তাতান বেশ সুন্দরভাবে একটা হাসি দিয়ে দিল, তাই না? তো চলো গাইস, আমরা প্রসাদ খাই। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার এই পেজটাকে ফলো করে ফেলো।